গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে প্রতিদিনের মতন, প্রতিদিন নয় মানে আমি ভিডিও সপ্তাহে 2 দিন 3 দিন করে। তো সেরকম আজকে দিনটা ছিল শুক্রবার। তো যাই হোক আজকে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভীষণ ভালো লাগবে। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওটা একটা কমেন্ট করে যেও। তোমাদের কমেন্ট আমাকে ভিডিও বানানোর অনেকটা উৎসাহ দেবে। তো যাই হোক এদিকে দেখো সকালে কিন্তু মেয়ের জন্য নাস্তা করতে নিয়ে পড়েছে। মেয়ের আজকে স্কুল যাবে, স্কুলে আজকে ওকে ভাবছি একটু কচুরি বানিয়ে দেবো। তো এদিকে দেখো 2টো কচুরি আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে ওকে ওর টিফিনটা সাজিয়ে দিলাম। ও বেশি কিছু খেতে চায় না জানো তো, ওটা হচ্ছে প্রবলেম। যাই হোক ওকে ওইটা করে আমি স্কুলে দিয়ে চলে আসছি। এসে এদিকে একটু ঘুগনি করে নিয়েছিলাম, হাজব্যান্ড খাবে বললো। আমি ভাবছিলাম পুরি বানাবো, তো ও বললো না আমি আজকে পুরি খাবো না, তুমি আজ আমাকে মুড়ি দাও। তো যাই হোক আমার একটু কাজটা কমে গেল। তো এদিকে দেখো আমি হচ্ছে ওকে ঘুগনি করে ওকে মুড়ি দিয়ে দিলাম। আর এদিকে চানাচুর হচ্ছিলো। তো চানাচুরটা মানে শেষ হয়ে এসেছিলো। তো ওকে বললাম দেখো প্যাকেটটা দিচ্ছি একটু কেটে নাও, যেহেতু আমি ভিডিওটা করছি। তো যাই হোক ও কিন্তু চানাচুরটা কেটে নিল। আর এদিকে দেখো ওকে খেতে দিয়ে আমি খেতে চলে এসেছি। আমার কাজ তো আমাকে করতেই হবে। তো এদিকে দেখো মেয়ের স্কুল ড্রেস ছিল, সেগুলোকে সব নিয়ে অনেক কাচাকুচি ছিল। তো সেগুলোকে নিয়ে সব ছাদে ভিজিয়ে দিয়েছে, ভিজাতে দিয়েছিলাম যে কিছুক্ষণ ভিজুক। তাই সেদিকে এসে আমি ঘরের কিছু কাজ করে নিয়ে আসবো, এসে তারপরে এগুলো কাচবো। তো এদিকে দেখো 2 বালতি হয়ে গেছে, ভিজিয়ে দিয়ে এসেছি আর জল নিয়ে চলে আসছি। হাজব্যান্ড স্নান করতে যাবে, ওর জন্য জল গরম বসিয়ে দিয়েছে। তো আর এদিকে দেখো মেয়ে যেহেতু স্কুল ছুটি ছিল আগের দিন, তো তাই জন্য আমি ভিডিও তো শ্যুট করে রাখি। তো দেখো সেই জন্য মেয়েকে একটু পরিয়ে নিয়েছিলাম। আর এদিকে এসে আমি সমস্ত বাসন টাসনগুলো ছিল, যে বাসন ছিল সেগুলো সব পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই জলটা এঁটে জল থাকে, তো এটা জল শেষ হয়ে গেছে, ভাবলাম একটু পরিষ্কার করে নিই। প্রায় হয় মাঝে তো আজকেও সেরকম পরিষ্কার করে নিলাম। তো এদিকে দেখো পরিষ্কার সব কিছু ধোয়াধুয়ি করে নিলাম। তো এখানে আমি একটা কথা বলি, এগুলো কাজগুলো দেখতে থাকো আর তোমরা আমার একটা গল্প শোনো। মানে গল্প নয় ঠিক, মানে আমি এগুলো একটা সত্য বাস্তব কথা বলছি। যে কারো যদি একমত হও তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর যদি আমি ভুল টুটি কিছু বলে থাকি তো সেজন্য যদি ভুল কিছু বলে থাকি তো তোমরা প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো দেখো এখন দেখছি ব্লগ ভিডিও মানে শাশুড়িদের নামে কথা বলা, ঠিক আছে? আমি অনেকে প্রায় ব্লগ দেখি যে কীভাবে ব্লগ করছে, বা যেহেতু আমি নতুন তো অতটা কিছু জানি না, অনেকের কাছ থেকে দেখে শেখার মতন শিখবো বা এরকম করার জন্য আমি ব্লগ ভিডিও দেখি। তো সেখানে কিন্তু আমি প্রায় লক্ষ্য করে থাকি যে প্রত্যেকটা মেয়ে এটা আমি এইভাবে গুছিয়ে রাখি, আমি এটাকে এইভাবে গুছিয়ে রাখি। হ্যাঁ, যে যার ঘর বা যে যার কাজের ধরন আলাদা রকম, সে সেরকম করে গুছিয়ে রাখতেই পারে, সেটা নয়। বেশিরভাগ কথাগুলো হচ্ছে শাশুড়িদের নামে। আমার শাশুড়ি এই, আমার শাশুড়ি সেই, শাশুড়ির নামে এরকম বলা যায়। শাশুড়িরা এরকমই হয়, শাশুড়ি কখনো এটার ভালো দেখতে পারে না, ওটার ভালো দেখতে পারে না, মেয়ের ভালো দেখতে পারে না, এরকম নানান রকম মানে শাশুড়িদের নামে মানে হাজারো অভিযোগ। তো সেখানে আমি মনে করি যে শাশুড়িরা জানি না কেমন হয়, বা হয়তো শাশুড়িরা খারাপই হয়। তো এক হাতে কিন্তু তালিটা বাজে না, তাই না? তো কোথাও না কোথাও আমার মনে হয় আমরাও খারাপ কিছু করি। আমরা বৌমারাও কিন্তু অতটাও ভালো নয় যে যাতে শুধু শাশুড়িটাই দোষারোপ হয়, বা শাশুড়াই দোষী কিন্তু নয়। কিছু ক্ষেত্রে কিন্তু বৌমাদেরও অনেক দোষ থাকে। তো যেগুলো কিন্তু শাশুড়িরা তুলে ধরতে পারে না, কারণ তাদের কাছে তো আর স্মার্টফোন নেই যে তারাও ব্লগ করবে, তারাও ভিডিও পোস্ট করবে। তো যাই হোক তো আমার যেটা মনে হলো যে শাশুড়ির মতো করে যদি থাকতে চায়, বা তুমি নিজেকে চেঞ্জ করে নাও না। সে যদি সোজা দিকে হাঁটতে চায় তাকে হাঁটতে দাও। তোমার যদি প্রয়োজন না পড়ে ওই দিকে হাঁটতে, তুমি হেঁটো না, তুমি তোমার রাস্তাতে চলো না। সেটাও যদি বাধা সৃষ্টি করে তো নীরব হয়ে যাও। সবচেয়ে আমার কাছে কথা হচ্ছে চুপ থাকলে সব কিছু সমস্যার সমাধান হয়ে যায়, ঠিক আছে? তো যাই হোক অনেকে তো এটা পারে না, তো তোমরা হয়তো প্রতিবাদ করো, সেই জন্য তোমাদের কাছে শাশুড়ি হয়তো খারাপ হয়ে যায়। কিন্তু আমার মনে হয় শাশুড়িরা যদি কিছু বলে, হয়তো দেখা গেল একদিন রান্না করেছো, বাট সেই রান্নাটা হয়তো খারাপ হয়েছে, শাশুড়ি হয়তো উচ্চ গলায় বলল যে বৌমা আজকে রান্নাটা ভালো হয়নি। তুমি সেখানে ওর কথাটা শুনে জানলার মানে কি বল দরজার পেছনে এইভাবে গোমড়া মুখ করে যে করে দিয়েছি যে সেটাই ভালো, আবার বড় কথা বলছে। ওই কথাটা না বলে তুমি যদি সরাসরি নিজের মা মনে করে নিজের মেয়ের মতো করে সামনে যে মা আমি তো অতটা রান্না করতে পারি না, তো করেছিলাম ভালো হয়নি
থেকে থাকে, মানে আমি যদি হয়তো খারাপ, মানে আমি যদি ভুলও হয়ে থাকি, প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে একটু জানিও। তো তার জন্য আমি ব্লগ ভিডিও করি, বাট আমার এই সম্বন্ধে আমি কিছু বলি না, যে আমার ভালো লাগে না। আমি যেরকম সাধারণভাবে ভিডিও করি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর এদিকে দেখো আমার কর্তামশাই কিন্তু 2 কিলো সাইজের একটা পেঁপে নিয়ে এসেছিলো। দেখো সেই পেঁপেটা